ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। ঠিক আছে, তা আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলবো। আজকে আমি তোমাদেরকে কোনো রান্নাবান্না দেখাবো না। ঠিক আছে, প্রতিদিন তো তোমরা কাকিমার রান্না দেখতে চাও, দেখাই, কিন্তু আজকে আমি রান্নাবান্না দেখাবো না। যাই হোক, বেঁচে থাকতে গেলে রান্না করতে হবে, খেতে হবে। ঠিক আছে, আমি আজকে রান্না করব না। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ এই কথাটা বলা খুব জরুরি, বলাটা খুব দরকার। আর ঝুলিয়ে রাখতে কিচ্ছু চাচ্ছি না, আমি এখন মুক্তি দিতে চাই। কি কি বিষয়ে সব তোমাদের কাছে বলছি। আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। তোমরা কেমন আছো? অবশ্যই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ঠিক আছে, যাই হোক রান্নাবান্না করেছি, রান্নাবান্না করে ঝপনাকে খাইয়ে দিয়েছি, ঝপনা অফিসে গেছে। এখন আমি তোমাদের সাথে একটু গল্প করবো, গুরুত্বপূর্ণ গল্প বলবো। ঠিক আছে, যাই হোক, তোমরা সবাই জানো, আজকে আমি নামটাই বলছি, প্রীতম। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। যাই হোক, প্রীতম, আজকে প্রীতমের বার্থডে। এই বার্থডেতে আজকে আমি বিরাট বড় একটা উপহার দিব। সেই উপহারটা পেয়ে আমার মনে হয় প্রীতম খুশি হবে। ঠিক আছে, খুশি হবে। এখন কথাটা হলো যে আমি কি উপহার দিব, কি দিব? সোনা দানা গয়না হেনা তেনা না, নাথিং, কিচ্ছু এগুলো না। আমি যে উপহারটা দিব সেটা বিরাট বড় উপহার। ঠিক আছে, দাঁড়াও। আমি ছেলেটাকে মুক্তি দিতে চাই। এই জোর করে, যেমন ম্যান্ডি বলেছে, জোর করে কিচ্ছু হয় না, তেমন জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। আমি বুঝে গেছি, কারণ ঝপনা আমাকে শুধু ভালোবাসে, কি আমাকে কিন্তু ভালোবাসে না। ঝপনা শুধু আমার রান্নাকে ভালোবাসে। রান্না যে আমি এত সুন্দর সুন্দর রান্না করি, সেই রান্না খাওয়ার জন্য আমাকে ভালোবাসে। ঝপনা কি আমাকে ভালোবাসে? আমাকে কোনোদিনও ভালোবাসে না। ঠিক আছে, ঝপনা শুধু কচির দিকে মন। ঠিক আছে, আজকে আমি ঝপনার কথা তুলছি না, যেটার কথা তুলছি সেটাই বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। এখন কথাটা হলো, শুনো, আমি প্রীতমকে মুক্তি দিতে চাই। আমি বলছি, আজকে তোমার বার্থডে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জীবনকে তুমি ভালো সুন্দর করে গড়ে উঠাও। ঠিক আছে, কারণ তোমাকে আমি মুক্তি দিতে চাই আমার মেয়ের কাছ থেকে, তোমার কাছ থেকে আমার মেয়েকে সরিয়ে আনলাম। এখন কথাটা হলো যে তুমি যা আমার মেয়েকে দিয়েছো, তুমি সব নিতে পারো। আর যা আমার মেয়ের কিছু আছে, সব কিছু আমি কিন্তু নিয়ে আসবো, আমি কিন্তু রেখে দিব না। ঠিক আছে, সব কিছু কিন্তু আমি নিয়ে আসবো। এখন কথাটা হলো যে আমার মেয়ের কাছ থেকে আমি পারমিশন নেই বা না নেই, তোমাদের তাতে কি? আমার যেটা উচিত সেটাই আমি বললাম, কারণ আমার মনে হচ্ছে যে এই ভালোবাসাটা রিয়েল ভালোবাসা না। কারণ ছেলেটা আমার মেয়েকে কোনোদিনও ভালোবাসে না, সব সময় ইগনোর করে। ঠিক আছে, আর কোনোদিনও, তোমরা জানো, আমার মেয়ে কোনোদিনও ওই জায়গায় সংসার করতে পারবে না। আমি চাই আমার মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিতে। ঠিক আছে, অন্য জায়গায় বিয়ে দিতে আমি চাই না আর ওই ছেলের সাথে আর সম্পর্ক থাকুক। তুমি যেদিনই ডাকবে কোর্টে, সেদিনই আমি যাব, সই করে দিয়ে আসবো আমার মেয়েকে দিয়ে। ঠিক আছে, অবশ্যই সই করে দিয়ে আসবো। না, ঠিক আছে, আচ্ছা। এখন কথাটা হলো যে তুমি মুক্তি পাও, তুমিও ভালো মতো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, তুমিও তোমার জীবনটাকে গড়ে তুলো সুন্দর মতো। আমার মেয়েকেও আমি নতুন করে সংসার পাতাবো। ঠিক আছে, কারণ আমি চাই না এটা ঝুলে থাকুক, আমি চাই না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। তোমরা সবাই বুঝে গেছো আমার মেয়ের জামাইকে আমি কি উপহার দিলাম। উপহারটা দিলাম হলো আমার মেয়েকে দিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স করিয়ে দিব, কারণ আমার মেয়ে ওই ছেলের সাথে আর সংসার করবে না। ঠিক আছে, কোনোদিনও জোর করে কিচ্ছু হয় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমার মেয়ে একতরফা শুধু ভালোবেসেই যাবে। ওই ছেলেটা তো কোনো সময় আমার মেয়েকে ভালোবাসে না, তাহলে আমার মেয়ে কেন সবসময় নিচু হয়ে থাকবে? সবসময় কেন থাকবে? ওই জন্য ভাবছি, আমার বড় ভাবছে, কারণ আমার মটকার মধ্যে তো বুদ্ধি নাই। আমি হলাম ওয়েলকাম ব্যাক টু মাই চিঙ্কি পাল। আমার মটকার মধ্যে বুদ্ধি নাই, আমার যখন যেটা খেলে সেটাই। কারণ আমার এই যে চালাক বাবা, তোমরা কি জানো, তলে তলে গেম খেলা মাস্টার ঝপনা এগুলো প্ল্যান করে আমার মটকার মধ্যে ঢুকিয়েছে। ঠিক আছে, কারণ আমার মটকার মধ্যে এগুলো ঢুকিয়েছে, কারণ ওই ছেলেটাকে তো, কোনো ছেলেটাকে সাথে যে সংসার করুক আমার মেয়ে, এই ঝপনা কিন্তু কোনোদিনও চায় না। ওই জন্য আমি ঝপনার, কারণ আমার মাথার মধ্যে তো কোনো বুদ্ধিই নাই, আমি তো নির্বুদ্ধা, আমি তো বোকা ভালা ভুলা, ঝপনা যেটা কয় সেটাই শুনি। ঠিক আছে, যাই হোক, ঝপনার কথা মতো শুই নাই, আমি এই ডিসিশনটা নিয়েছি। আবার অফ ক্যামেরায় কিন্তু করতে পারতাম, কিন্তু আবার অন ক্যামেরায় আবার তোমরা আমার ভিউয়ার্স, তোমাদের আবার কথা না বললে আমার যে পেটের ভাত হজম হয় না, ওই জন্য সব তোমাদের বলি। ভালোটা বলতে পারবো, খারাপটা বলতে পারবো না। যাই হোক, আজকে ব্রেকিং নিউজ যে আমাদের ঝিঙ্কি কাকিমা প্রীতমকে উপহারটা কি দিল, যে তার ঝিমির সাথে প্রীতমের ডিভোর্স। এটা হলো জন্মদিনের বিশেষ উপহার। ব্রেকিং নিউজ। ঠিক আছে, আচ্ছা।
হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তা বন্ধুরা, যাই হোক, চিঙ্কি মাসির মানে চিঙ্কি কাকিমার অ্যাক্টিংটা অবশ্যই দেখলে। এখন আসি আমার কথা, ঠিক আছে? তা কাকিমা, তুমি যে ডিসিশনটা নিয়েছো সেই ডিসিশনটা কি তুমি নিজে একা ডিসিশন নিয়েছো? একদম না, কারণ ঝপনার কথা শুনে তুমি এই ডিসিশনটা নিয়েছো, ঠিক আছে? এখন তোমার মেয়ে যে ভিডিওগুলো দিচ্ছে, স্টোরিগুলো দিচ্ছে, যে কথাগুলো বলছে, তোমার মেয়ের মনটা তুমি বুঝতে পারছো? তুমি কি করে ভাবলে তোমার মেয়ে ওই ছেলেটাকে ছাড়বে? তুমি কি করে ভাবলে ওই মেয়ে তোমার ছেলেটাকে ডিভোর্স দিবে? কি করে ভাবলে? তোমার মেয়ে ওই ছেলেটাকে জানে প্রাণে ভালোবাসে, কোনো দিনও ছাড়বে না। সে সংসারও করবে না, ছেলেটাকে মুক্তিও দিবে না। তুমি ভালো ডিসিশন নিয়েছো যে না, ছেলেটাকে মুক্তি দেই, কিন্তু তোমার মেয়ে কি দিবে? তোমার মেয়ে কি দিবে? না, দিবে না। দেখো, এই যে তোমার মেয়ের স্টোরিগুলো একবার শুনে বুঝতে পারবে যে তোমার মেয়ের ভিতরে কতটা ভালোবাসা উঠতেছে, ঠিক আছে? আর যে আগের যে স্মৃতিগুলো 4 দিন না 5 দিন আগে যে আগের স্মৃতিগুলো দিচ্ছে, যদি নাই ভালোবাসতো তাহলে ও এগুলো দিত না সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আর তুমি ডিসিশন নিয়ে নিলে যে আমার মেয়েকে ডিভোর্স করিয়ে দিব। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 14 বার ভাববে, 1000 বার ভাববে, ভেবে তারপরে এই ডিসিশনটা নিতে পারতে। তোমার মেয়ের কাছ থেকে কি তুমি কি পারমিশন নিয়েছো? যে তোমার মেয়েকে ডিভোর্স দিবে? প্রীতম তো এক পায়ে রাজি হয়ে যাবে, কারণ প্রীতম চায় না কোনোদিনও তোমার মেয়ের সাথে সংসার করতে। আজকে যদি প্রীতমকে তুমি ডিভোর্স দিয়ে দাও, সত্যি কথা বলছি, তোমার মেয়েকে যদি প্রীতমের ডিভোর্স দিয়ে দাও, প্রীতম বেঁচে যাবে, ঠিক আছে? প্রীতম বেঁচে যাবে, তোমার মেয়েরই কিন্তু কপাল খারাপ হবে। এখন কথাটা হলো, তোমার মেয়ে যে অমানুষ তৈরি করেছো, সত্যি কথা বললে গায়ে ঝাল লাগে সবারই, ঠিক আছে? তোমার মেয়েকে যে অমানুষ তৈরি করেছো, তুমি কি করে ভাবো যে তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে তোমার মেয়ে অন্য একটা ছেলের সাথে সংসার করতে পারবে? তোমার মেয়ে কোনোদিনও কারোর সাথে সংসার করতে পারবে না। আগে মেয়েকে ঠিক মতো মানুষ করো, তারপরে অন্য জায়গায় বিয়ের চিন্তা করবে, ঠিক আছে? তোমার মেয়েকে তুমি অমানুষ একটা তৈরি করেছো। হ্যাঁ, আমরা বলবো যে তোমার মেয়ের মন ভালো, তোমারও মন যেমন ভালো, তোমার মেয়ের মনও ভালো। তোমার মেয়েকে কোনো দিনের তরে ওই ঝপনা কোনো জায়গায় বিয়ে দিতে দিবে না, কোনো জায়গায়ই না, ঠিক আছে? কারণ তোমার মেয়েকে দিয়ে এই ঝপনা সারা জীবন কন্ট্রোভার্সি করিয়ে খাবে, উপার্জন করবে, ঠিক আছে? আজকে সত্যি কথা বলছি, সত্যি কথা বললে না সবারই ঝাল লাগে। এই সত্যি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কাকিমা, আজকে মেয়ের এত বড় ডিসিশনটা তুমি নিয়ে নিলে। কি করে তুমি একা ডিসিশন নিয়ে নিলে? ঝপনার কথা শুনে তুমি এত বড় ডিসিশন নিয়ে নিলে। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে কি ছেলেটা কি হবে? ছেলেটা বেঁচে যাবে, কিন্তু তোমার মেয়ে কি হবে? তোমার মেয়ে পাগল হয়ে যাবে, পাগল, ঠিক আছে? এমনি তো নর্মাল, এমনি তো পাগল, আরো পাগল হয়ে যাবে, বেশি মাত্রায় পাগল হয়ে যাবে। তুমি কি ভেবে এগুলো করছো? না ভেবেই তুমি সবকিছু করে ফেললে। প্রীতমের কিছু হবে না, প্রীতম বেঁচে যাবে, প্রীতম আরেকটা মেয়েকে বিয়ে করবে, ওর সংসার হবে, কিন্তু তোমার মেয়ে কি করবে? তোমার মেয়ের জীবন কি হবে? তোমার মেয়ের লাইফটা কিন্তু মাত্র শুরুতেই শেষ করে দিচ্ছ তোমরা। আজকে তোমাদের গার্জিয়ানের ভুলের জন্য মেয়েটার জীবন নষ্ট করছে তোমরা, ঠিক আছে? তোমাদের ডিসিশনের জন্য মেয়েটার জীবন নষ্ট করছে তোমরা। কেন? তুমি আজকে জন্মদিনে বিশেষ উপহার দিলে, কি উপহার? ডিভোর্স দিয়ে দিবে। অত সোজা। তাহলে 3 বছর থেকে ঝুলে আছে এই জিনিসটা। তোমার মেয়ে কেমন তৈরি করেছো? 2 দিন সংসার করে 3 দিনের দিন চলে আসে, 3 দিন সংসার করে 5 দিনের দিন চলে আসে। এমন কেউ আছে কোনো জায়গায় দেখেছো? কোনো মেয়ে আজকে তোমার মেয়ের কম বয়স, আমরা জানি তোমার মেয়ের কম বয়স, তোমার মেয়ের থেকে কম বয়সে আরো মেয়ে বিয়ে হয়, তারাও সংসার করছে, তাদেরও বাচ্চা কাচ্চা করে নিয়ে মানুষ করছে তারা, ঠিক আছে? তারাও সংসার, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু তোমার মেয়ের মতো এরকম তোমার মেয়েকে বানিয়েছে একটা নেশাখোর। আগে নেশাটা কমাও, আগে তোমার মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করো। আগে তোমার মেয়েকে নেশা, যে পরিমাণে নেশা করে সেই নেশাগুলোর থেকে করো, ঠিক আছে? তারপর একটা তোমার মেয়ের কত ট্যালেন্ট, সেই ট্যালেন্টগুলোও তোমরা তুলে ধরতে পারো না। সব কিছু তোমরা বিসর্জন দিয়ে দিচ্ছ শুধু কন্ট্রোভার্সির জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে? আজকে তোমার দোষের জন্য তুমি তো, তোমাকে কি বলবো, তুমি তো নিজের বুদ্ধিতে চলো না, তুমি ওই ঝপনার বুদ্ধিতে চলো। আজকে তোমার ঝপনার বুদ্ধি শুনে তোমার মেয়ের জীবনটা, তোমার মেয়ের লাইফটা নষ্ট হচ্ছে, ঠিক আছে? মেয়ের লাইফটা নষ্ট হচ্ছে। ডিসিশন নেওয়ার আগে, এত বড় ডিসিশন নেওয়ার আগে 1000 বার ভাববে, ভেবে তারপরে এই ডিসিশন নিবে। তুমি কি করে ভাবলে তোমার মেয়ের ওই ছেলেটাকে ডিভোর্স দিবে? তাহলে ডিভোর্স যদি দিত তাহলে এই স্টোরিগুলো দিত না, এই আগের স্মৃতিগুলো দিত না, ঠিক আছে? তুমি তো মা হয়ে তুমি মেয়ের মন বুঝতে পারছো না? তোমার মেয়ে ওই ছেলেকে ভুলে যাবে কোনো দিনের তরে না। শাখা সিঁদুর এখনো পড়ে আছে, কার জন্য? ওই ছেলেটার জন্য। তুমি বললে যে মিথ্যা শাখা সিঁদুর পড়ে আছে, মিথ্যা হোক সত্যি হোক, ওই ছেলেটার জন্যই পড়ে আছে, ঠিক আছে? আর তুমি এত বড় কথা বলে ফেললে যে ডিভোর্স দিয়ে দিবে। বাবা, একটা জিনিস অনেকবার ভেবে তারপরে এই কাজটা করবে, ঠিক আছে? তারপরে কিন্তু পস্তাতে হয়, না ভেবে কাজ করলে কিন্তু পস্তাতে হয়, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকে সুস্থ থাকো, টাটা, বাই বাই।